আসসালামু আলাইকুম। হায়দারপুর 420 চ্যানেল থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ আব্দুর রহিম বাদশা খান বাহাদুর প্রতাপ ইসলাম চৌধুরী ওরফে হারামজাদা। প্রথমেই চাদর বেদর সংবাদ ছিল না, মুরগিকে ইফটিজিং করলো 5 হাঁস। চিন্তা সমিতির গুড়ের ফ্যাক্টরিতে আগুন, পাদের গন্ধে ঘুম আসে না সিনেমাতে পাদুনি নিয়োগ। ইসামতি নদীতে বদনা ডুবি, আবুলের দোকানে সিঙ্গারা বিস্ফোরণ। মশার বাল্য বিবাহ রোধে বিচারপতি উদলার আহ্বান। এবারে বিস্তারিত। গতকাল ইসামতি নদীর তীরে এক অবলা মুরগিকে পেয়ে ইফটিজিং করলো 5 বকাটে হাঁস। পানিতে ডুবে আত্মহত্যা করার সময় খান বাহাদুর নামের একটি মোরগ মুরগিটিকে উদ্ধার করে এবং হাঁসগুলোকে ধরিয়ে দেয় বেজির হাতে। এদিকে চিন্তা সমিতির গুড়ের ফ্যাক্টরিতে আগুন লেগে কোলাপুরা সাপ, কিন্তু গুড়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চিন্তা সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম ওরফে চমচম। পাদের গন্ধে ঘুম আসে না ছবিতে পাদারু নিয়োগের কথা শুনে 139 দিন যাবৎ পাদ আটকে রেখেছেন চেরাগ আলী ওরফে শরীফ ডাক্তার। তার পাদের গন্ধ এড়াতে পুকপাড়া ও এলাকার সকল জায়গার 42 টন বেলি ফুলের আমদানি করা হয়েছে। এদিকে গেন্দুর আড়ার পিছনে ওয়াহেদ আলী ওরফে খোঁচানি হাগার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে তার বদনা গিয়ে পড়ে ইসামতি নদীর ধারে। বদনাটি খোঁজার জন্য ডুবুরি ব্যবলকে নিয়োগ করা হয়। তিনি টানা 2.5 দিন খোঁজার পর বদনা সহ ডুবুরি ব্যবল নিখোঁজ। গতকাল হায়দারপুর আবুলের দোকানে সিঙ্গারা বিস্ফোরণে 15 জন নিহত এবং 10 জন আহত। আহতদের হায়দারপুর গোরস্থানে দাফন করা হয়েছে এবং নিহতদেরকে সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। বর্তমানে অধিক হারে মশা বেড়ে যাওয়ার কারণে চিন্তিত দেশবাসী। এ নিয়ে বিভিন্ন আলোচনার পর বিচারপতি উদলা খান মশার বংশ বিস্তার রোধে তাদের বিয়ের সময়সীমা 35 বছর নির্ধারণ করেছেন। এতে বিক্ষুব্ধ মশারা বিচারপতি উদলাকে কামড়ালে সে এখন 5 মাসের পোয়াতি। এবারে রফিক মিস্ত্রি বিজ্ঞাপন বিরতির পর যা থাকছে তা বিরতির পরে জানিয়ে দেওয়া হবে। চলছে যে দেখো সবে ওই নদীর জলে বাস ট্রেন কেমন করে ভাসেছে, না জানে কাই না জানে কাই আমার ফেইসা চুলের কাহানি। হ্যাঁ, আপনিও কি আমার মতো এই ফেইসা চুলের অধিকারী হতে চান? তাহলে আর দেরি নয়, আজই মাপতে শুরু করুন খাঁটি গরুর তেল। খাঁটি গরুর তেল এখন হায়দারপুর গ্রামের প্রত্যেকটি দোকানেই পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন বিজ্ঞাপন বিরতি। এবারে আন্তর্জাতিক। এদিকে জাপানে মশার সাথে হেলিকপ্টারের সংঘর্ষে হেলিকপ্টারের পাখায় আগুন ধরে যায়, কিন্তু মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক। এবারে খেলাধুলার সময়। হায়দারপুর উত্তরপাড়া এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এখানকার বর্তমান খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন হালারপো মামুন। আপনাদের পরিচিত 2 দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন, এটার নাম রেফারি বল বলে চলে। এখনই খেলা শুরু হবে। চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমার টাকা রেফারি এদিক ওদিক টাকাইতেছে। খেলা শুরু লম্বাবাসী দেখছেন, এরকমবাসী জিন্দিগিতে কেউ দেখে না। খেলা শুরু হয়ে গেছে। রেফারি বল ছাড়া তো তারা চাইছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো বল নেই, একজন আরেকজনের পিছিয়ে ধরছে আর খালি লাথি মারতেছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন, খালি কাটতে চিনতে পারে। এবারে শুনবেন আবহাওয়া সংবাদ। কাল সারাদিন রোদ থাকবে, কিন্তু দিনের মধ্যে 14 বার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল সূর্য উঠবে 8:30টায় এবং সূর্য অস্ত যাবে বেলা 2:30টায়। আজকের মতো এখানেই খবর শেষ। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।